কেমন হইলো ম্যানচেস্টার ইউনাইটেডের এইবারের সামার উইন্ডো? কেমন গেল ম্যানচেস্টার ইউনাইটেড প্রস্তুতি, সেটা নিয়ে আলাপ করবো। গতকালকে আমরা ডেভিড অনস্টিনের খবর পাইলাম যে কার্লোস বালেবা, যেটা আমি বলতেছিলাম যে আমাদেরকে যে মূলাটা ঝুলাইছিল প্রথম থেকে, চুয়ামিনি, আপনার অ্যাডাম ওয়াটন, ইলিয়াট অ্যান্ডারসন, স্কট, বোর্নমাউথের স্কট, এইরকম নানান খুবই কোয়ালিটিফুল এবং এক্সপেরিয়েন্স নাম্বার 6, একটু দামি নাম্বার 6-এর মূলা ঝুলায় শেষ পর্যন্ত আমরা জানতাম যে বালেবাকেই ম্যানচেস্টার ইউনাইটেড নেবে। এখন কেমন হলো বালেবা কি যুক্ত করতে চাইতেছে ম্যানচেস্টার ইউনাইটেডে, সেটা নিয়ে আমরা আলাপ করবো। তার আগে আমরা বলি প্রথমত যে বালেবা হচ্ছে ইউনাইটেডের জন্যই খেলতে চাইতেছিল, মানে এটা গত সিজন থেকেই, লাস্ট সিজন থেকে জাস্ট ইউনাইটেড। কিন্তু প্রথম যখন ব্রাইটনও সে আসছে তখনকার তার ফর্ম, গত সিজনে তার ফর্ম ড্রপ করাটা খুবই সিগনিফিক্যান্ট। গত সিজনে যে ফর্ম ড্রপ করছে সেটা এমনভাবে পড়ছে যে ব্রাইটনের মূল অ্যাঙ্করশিপে তার জায়গা থাকার পরেও গত সিজনে সে ওই রোলটা সম্পূর্ণভাবে পুরো 90 মিনিট ম্যাচ খেলছে কি না সন্দেহ আছে। সেখান থেকে বালেবার প্রাইসটা খুবই আপত্তিকর। এখনও প্রাইসটা পুরোপুরি ঠিক হয় নাই, সম্ভবত 60-70-এর দিকে যাবে ইউনাইটেড, কিন্তু প্রাইসটা খুব বেশি হয়ে গেছে। 40-50-এর বেশি তো বালেবার প্রাইস হওয়ার কথা না। কিন্তু বালেবার যেটা গুড পয়েন্ট যেটা দিয়ে শুরু করা যায় সেটা হচ্ছে বালেবার বয়স মাত্র 22, ডেভেলপমেন্টের মহা সুযোগ আছে এবং এই 22 বছরের মধ্যে তার যে অ্যাট্রিবিউট এবং যেই 6 নম্বরটা আমাদের আসলে দরকার ছিল পুরো মিডফিল্ডটাকে পরিপূর্ণ করতে, যদিও একটা সাইনিং পেছনে আমরা এখনও আসি, সেটা হচ্ছে আমাদের ফুলব্যাক, লেফট ব্যাক, সেটা নিয়ে আমি কথা বলতেছি। কিন্তু এই যে মিডফিল্ডটাকে আপনি যদি সম্পূর্ণ ব্যালেন্স দিতে চাইতেন তাহলে একটা সাইনিং নাম্বার 6 দরকার ছিল। সেখানে আমরা জানতাম যে বালেবাই আসবে, যে একদম লাস্ট অপশন যে হলো সেই ছিল বালেবা। তো রিস্ক হচ্ছে এইটা যে বালেবার ফর্ম গত সিজনে ছিল খুবই খারাপ। বালেবা ইনজুরির কারণে একটু লেটলি ম্যানচেস্টার ইউনাইটেড শুরু করবে, দ্যাটস আরেকটা কনসার্ন। সেটা হচ্ছে কারণ 6 নম্বরে প্রচুর প্রেশার নিয়ে খেলতে হবে, প্রচুর ম্যাচ খেলতে হবে বালেবাকে। আমরা চ্যাম্পিয়ন্স লিগেও গেছি, সেইখান থেকে এই ইনজুরি কনসার্নটাও একটা কনসার্ন। সেইখান থেকে সব মিলে প্রচুর টাকা পয়সা বালেবার পিছনে আমরা দিয়ে দিচ্ছি কিনা এটা হচ্ছে বিষয়। কিন্তু মোটামুটি এখন এটা প্যানিক সাইনিং বলেন আর যাই বলেন, বালেবাকে নিয়ে নিচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। এবং যেহেতু নিয়ে নিচ্ছে, ইয়াং সাইনিংকে আমাদের ব্যাকআপ দিতেই হবে, ব্যাক করতে হবে। এবং ব্যাক করতে যখন হবেই তখন আপনি যখন এটার পুরো তথ্যটা বুঝতে যাবেন বালেবা সম্পর্কে, তাহলে আপনি দেখবেন যে একেবারেও মন্দ হয়নি। টাকা পয়সা আপনি যদি বাদ দেন তাহলে দেখবেন যে একেবারেও মন্দ হয়নি। টিলেম্যান্স দিচ্ছে আপনাকে এক্সপেরিয়েন্স, এদিকে মাইনু আছে, আপনার একাডেমি বয় ইউনাইটেডের চরিত্র সম্পর্কে জানে, এদিকে সান্তোস আসছে এবং বালেবা, দুজনে ইয়াং প্রসপেক্ট। এর মানে ম্যানচেস্টার ইউনাইটেড যে বার্তাটা দিতে চাইতেছে সেটা হচ্ছে যে আপনার এই ইয়াং প্রসপেক্টদের নিয়ে সাথে দুনিয়ার সেরা অ্যাটাকিং মিডফিল্ডার ব্রুনো ফার্নান্ডেজ এবং যেই দলে কুনার মতো প্লেয়ার আছে কুনা, এবং ওইদিকে হচ্ছে আমাদ, তারপরে হচ্ছে যে কিনা এখন রুবেন আমরিমের ছায়া থেকে বের হয়ে যেতে চাইতেছে বোমো, তাকে সহ, এবং আমাদের ব্যাক লাইন যেখানে ম্যাগিউর আছে, তার পেছন থেকে ক্রমাগত তার লং বলগুলো, তার পাসেসগুলো, লাইন ব্রেকিং পাসেসগুলো ফ্যান্টাস্টিক। তার ডিবক্সে তার উপস্থিতি, তার হেডে, সে লাস্ট ম্যাচেও হেডে গোল দিল। সে ইয়াং হ্যাভেন যে আসছে নতুন করে, তার ভিতরে যে প্রসপেক্ট দেখা যেতেছে, ইউরো আছে এখানে, ডিলিট আছে এখানে। সো ম্যানচেস্টার ইউনাইটেড এখন মনে হইতেছে, জাস্ট এই বালেবার সাইনিংয়ের পরেই মনে হইতেছে যে ম্যানচেস্টার ইউনাইটেড অনেকটা সম্পূর্ণ হয়েছে। এইটা দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের দৌড়টা আপনার অনেকটা সহজ হবে যদি 6 নম্বরটা না থাকতো, টিমে কোনো ব্যালেন্সই রাখতো না। এখন আজকে আমরা দেখব যে এই 6 নম্বর বালেবাকে দিয়ে আসলে ডিফেন্সিভ যে জায়গাটায় ক্যারি কাজ করতে পারবে, সেখানে কতগুলো ডাইমেনশন তৈরি হইলো, কত রকম পেয়ারিং আপনি একসাথে কাজে লাগাইলে, বালেবার সাথে একসাথে বসাইলে কতগুলো পেয়ারিংয়ে কত রকম সুবিধা ম্যানচেস্টার ইউনাইটেড পাইতে পারে, সেটা আমরা আজকের ভিডিওতে দেখব। এবং যেখানে দুর্বলতাটা ছিল ওই এসি মিলানের আমাদের প্র্যাকটিস ম্যাচে, এসি মিলানের ম্যাচটা বাদ দিলে, তাহলে আমরা বুঝতে পারি যে এইখানে বালেবার অন্তর্ভুক্তিটা যে হচ্ছে খুবই শক্তিশালী 6 নম্বর, মানে খুবই ডেস্ট্রয় মার্কা যারা আমরা বলি, ক্যাজেমিরো রিপ্লেসমেন্ট হিসাবে আমরা যারা আনতেছি, যে কিনা ইউনাইটেডের এই ডিফেন্সিভ রোলে খুব ডিসাইসিভ হইতে চাইতেছে এবারে প্রিমিয়ার লিগে। কারণ এই 6 নম্বরটা না আসলে বাকি মিডফিল্ডের সাইনিংটা আসলে একেবারে মাঠে মারা যেত, কেউ কাউকে কমপ্লিমেন্ট করতে পারতো না। কিন্তু বালেবার সাইনিং দিয়ে এই ঘটনাটা ঘটতেছে এবং এই জন্যই আমরা প্রিমিয়ার লিগে চেলসি, লিভারপুল, টটনহাম তাদের সাথে ফাইট করে আবারও চ্যাম্পিয়ন্স লিগের জায়গাটা ধরে রাখতে পারবো বলে আমার বিশ্বাস। এখন এই মিডফিল্ডকে কেন আমি এত ব্যালেন্সড বলতেছি যে এই মিডফিল্ডের নানান পেয়ারিং, নানান জুটি আমাদের ডিফেন্সিভ জায়গাটাকে নানান ডাইমেনশন দেবে, নানান টিমের সাথে নানান রকম, যেমন লো ব্লক টিমের সাথে একরকম পেয়ারিং, ব্রুনো ফার্নান্ডেজ তো উপরে থাকতেছেই। আমি ডাবল পিভটের কথা বলতেছি, যেহেতু দুজন পিভট নিয়ে খেলবেন ক্যারিক, তো
লো ব্লকের সাথে একরকম, তখন বড় টিমের সাথে একরকম। কেন এটা হবে, কীভাবে হবে সেটা আমি বর্ণনা করবো। তার আগে এই গ্রাফটা দেখেন। এই গ্রাফটা দেখলেই আপনি বুঝবেন ফাইনালি বালেবা মূলত কেমন প্লেয়ার, কি সে দিতে চাইতেছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। এবং আপনি সম্ভবত এই জায়গায় এসে দাঁড়াবেন যে বালেবা আসলে একজন বল উইনার এবং সে চাপ সামলাইতে পারে খুব ভালো এবং বল প্রোগ্রেসও করতে পারে নিচ থেকে উপরে খুব দ্রুত গতিতে, খুবই ফিজিক্যাল, শক্তিশালী এবং উপরে থাকা সত্ত্বেও খুব দ্রুত সে আবার রিকভারিও করতে পারে। গ্রাফের এই 3টা জায়গায় দেখবেন যে ওর একদম খুব ফুল মার্ক টিক চিহ্ন আছে। এই 3টা জায়গার প্রথম জায়গাটি কি প্রেস রেজিস্ট্যান্স, এবং একজন প্রপার 6 নম্বরের প্রেস রেজিস্ট্যান্ট হওয়াটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে বর্তমান ফুটবলে যে আপনার মানে প্রেসিং, যে প্রথম পাসটা রিসিভ করবে একদম হাই প্রেস করে উড়াই ফুরাই দিবে, এবং সে যদি প্রথম সেই প্রেসে একদম গোলে টোলে যায়, প্রেস রেজিস্ট্যান্ট যদি না হয় তাহলে তো ওখানে কনফার্ম গোল। আর্সেনাল তো বইরা বইরা গোল দেবে, সবাই হাই প্রেস করা এখন। সো এইখানে দেখেন প্রেস রেজিস্ট্যান্সের তার পুরো একদম 5-এ 5 মার্ক দেওয়া হয়েছে। দ্যাট মিনস আমরা বালেবাকে এই জায়গায় বিশ্বাস করতে পারি। এটা হচ্ছে অপটা থেকে নেওয়া এই গ্রাফটা, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে বল ক্যারিয়ার, এখানে সে 5-এ পাইছে 4। এইটা একটা ডিফারেন্ট কম্পোজিশন অ্যাট্রিবিউট। আমরা যেই পেয়ারিংয়ের কথা বলতেছি, যে নানান পেয়ারিং কীভাবে কাজ করবে, এই অ্যাট্রিবিউটটা বালেবার যখন হচ্ছে ও মাইনুর সাথে বসবে, অথবা টেলিমান্স অথবা যে কারো, আমি সামনে সেগুলো ব্যাখ্যা করতেছি, যখন এদের সাথে বসবে তখন এই অ্যাট্রিবিউটটা কতটা কাজে আসবে, যেখানে সে 5-এ 4 পাইছে বল প্রোগ্রেস করা নিচ থেকে উপরে, সেটা আমি আপনাদেরকে ব্যাখ্যা করে জানাইতেছি। 3 নম্বরটা কি? 3 নম্বর যে পয়েন্ট যেখানে সে 5-এ 5 পাইছে, সে হচ্ছে খুবই ফ্রন্ট ফুটেড ডিফেন্ডার, অর্থাৎ খুব অ্যাটাকিং মাইন্ডেড ডিফেন্ডার। সে কাউকে তার দিকে আসার জন্য সে ওয়েট করবে না, সে তার দিকে চলে যাবে এবং অপোজিশন বক্সের কাছেও সে ওইখানে দাঁড়ায় থাকবে। কাউন্টার অ্যাটাক শুরু হওয়ার আগেই সে ওইখানে বল ট্যাকেল করে বল নিয়ে যেতে চাইবে, মানে উপরে চড়ে গিয়ে অ্যাটাকটারে ডিসরাপ্ট করে দিবে। এটা হচ্ছে তার মেন্টালিটি। প্রচণ্ড ক্ষিপ্ত, প্রচণ্ড ফিজিক্যাল। তো ডুয়েল জেতা তার সাথে খুবই ডিফিকাল্ট হবে। হালান্ডকে আমরা দেখছি তার সাথে ফাইটে বালেবাকে জিততে। সো এইরকম একটা প্রোফাইল ইউনাইটেডের খুবই দরকার ছিল। সো বালেবা এই জন্যই আমাদের জন্য খুব ভালো ফিট করতেছে এই জায়গায়। এখন সবচেয়ে বাজে ঘটনাটা কি? বাজে যেটা হয়েছে সেটা হচ্ছে যে মনে রাখতে হবে, প্রথম মনে রাখতে হবে যে ওর বয়স 22। এখন যেটা হচ্ছে ওর কম, খুবই কম, বক্সে দেখতেছেন, সেটা হচ্ছে সে গেম টেম্পো কন্ট্রোল করতে পারবে না। ইজ নট এ টেম্পো কন্ট্রোলার, সে এটা করতে পারবে না। তার সাথে এমন একজনকে পেয়ার করতে হবে যে হচ্ছে এই কাজটা করবে, যে একদম ডিপ থেকে প্লে মেকার হবে। হ্যাঁ, তার ক্রিয়েটিভিটি, বালেবার ক্রিয়েটিভিটি নেই। বালেবার যেটা আছে সেটা হচ্ছে ডিস্ট্রয় করে দেওয়া। আপনার দিকে আসা সকল আক্রমণকে যে ডিস্ট্রয় করবে সেই হচ্ছে বালেবা। 22 বছর বয়স, সমগ্র পিচ কাভার করবে, কিন্তু এই রূপটা তাকে বেস্ট দিতে হলে তার সাথে পেয়ারিংটা হইতে হবে বেস্ট। এবং কোন পেয়ারিং কোন ধরনের আচরণ করবে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য ওই জায়গায়, সেটাই আমি বলতেছি। প্রথমে যদি ধরি টিলেম্যান্স, তাহলে কি দাঁড়াবে? টিলেম্যান্স খুবই ক্রিয়েটিভ মিডফিল্ডার, তার সাথে বালেবার পেয়ারিংটা হবে খুবই ন্যাচারাল একটা পেয়ারিং। দুজনকে কমপ্লিমেন্ট করবে এবং এইটার মধ্যে দিয়েই দুজনের সেরাটাই ম্যানচেস্টার ইউনাইটেড পাইতে পারবে। ধরেন যদি টিলেম্যান্সের কাছ থেকে আপনি সর্বোচ্চটা পাইতে চান, তাহলে টিলেম্যান্স যেখানে সবচেয়ে ভালো তার সেই ব্যবস্থাটা করে দিতে হবে। টিলেম্যান্স কোন জায়গায় সবচেয়ে শক্তিশালী? সে হচ্ছে বল রিসিভ করবে এবং বল ডিস্ট্রিবিউট করবে নানানভাবে, লং বল, থ্রু বল, প্রোগ্রেসিভ পাসেস, নানানভাবে সে বল ডিস্ট্রিবিউট করবে, ট্যাগ তৈরি করবে, কম্বিনেশন তৈরি করবে। এটা হচ্ছে টিলেম্যান্সের শক্তি। এবং এই শক্তিটারে তারা যদি পূর্ণাঙ্গভাবে টিলেম্যান্সকে কাজে লাগাইতে হয়, তাহলে কী করতে হবে? তার পাশে এমন একজনকে দিতে হবে যার জন্য টিলেম্যান্স হচ্ছে যেন তার ক্রিয়েটিভিটির রোলটাকে পালন করতে গিয়ে তার চিন্তা করতে না হয় যে পিছনে ভাই কে আছে, তাকে যেন ভাবতে না হয়। ডিফেন্সিভ রোলটা তার জন্য একেবারে যদি কাট আউট করে দেওয়া যায়, তাহলে টিলেম্যান্সের এই শক্তিটা সম্পূর্ণভাবে ফুটে উঠবে এবং বালেবা এই কাজটাই করতে যাবে। কারণ বালেবার যে ডিফেন্সিভ রেঞ্জ, তার ফ্রন্ট ফুটের ডিফেন্ডিং, যেটা আমি দেখালাম গ্রাফে, তার যে অ্যাথলেটিজম, ঠিক আছে, তার যে রিকভারি পেস এবং বল হারানোর সাথে সাথে কেউ যে কাউন্টার প্রেস করবে, এটা তো ম্যানচেস্টার ইউনাইটেড খুবই কম ছিল। উপরের দিকে ছিল কিন্তু নিচের দিকে কম ছিল। ক্যাজিমিরোর তো বয়স হয়ে গেছিল। সো এইখানে বালেবা কাউন্টার প্রেসিং, রিকভারি, মানে বালেবা হচ্ছে টিলেম্যান্সের ব্যাকটা সম্পূর্ণভাবে প্রোটেক্ট করবে। এবং টিলেম্যান্স দেখেন যেই ক্লাবেই খেলছে ঠিক এইরকম একটা প্লেয়ারের সাথেই খেলছে, এবং এই জন্যই টিলেম্যান্স তার ক্যারিয়ারে সফল। টিলেম্যান্স ক্রিয়েট করছে, অন্যজন প্রোটেক্ট করছে। ইউনাইটেডে যখন এই পেয়ারটা থাকবে তখন এই ঘটনাটাই ঘটবে। বালেবাকে প্রোটেক্ট করতে হবে এবং টিলেম্যান্স তার ক্রিয়েটিংয়ের কাজটা করে যাবে। মাইনুর ব্যাপারটা কি? মাইনু কোথায় বেস্ট? মাইনু হচ্ছে বল প্রোগ্রেস করাতে বেস্ট। সে প্রচণ্ড প্রেশার অ্যাবজর্ব করে প্রেশার থেকে বের হয়ে যেতে পারে। এক ধরনের কম্বিনেশন আছে মাইন্ডের মধ্যে, তার বডি, তার ফুট, তার মাইন্ড একসাথে কাজ করে এবং টাইট স্পেসে, হাফ স্পেসে দেখবেন অনেক প্রেশারের মধ্যেও সে বের করে ফেলছে বল।
এই প্রোগ্রেশন এটাই হলো মাইনুর সবচেয়ে শক্তিশালী অ্যাট্রিবিউট। মাইনু বল রিসিভ করবে আর প্রেশার থেকে নিজেকে সরায় প্রোগ্রেস করবে বল। এখন মাইনু আর বালেবা যখন একসাথে কাজ করবে তখন মাইনুকে ওই টিলেমান্সের মতোই ভাবতে হবে না যে পেছনে কে, কারণ পেছনে বালেবা আছে। বালেবা তার স্ট্রেংথ, তার ফিজিক্যালিটি, তার ডিফেন্সিভ রেঞ্জ, এই সব কিছু দিয়ে যে কোনো কাউন্টার অ্যাটাককে আটকে দিতে পারবে, স্লো করে দিতে পারবে, এবং এত করে মাইনুর যে প্রোগ্রেসিভ ক্ষমতা সেইটার ক্ষেত্রটা আরও বাড়বে, কারণ সে টেনশন মুক্ত থাকবে। সো মাইনু আর টিলেমান্স মোটামুটি কাছাকাছি, কিন্তু মাইনুর রেঞ্জটা অনেকটা গ্রাউন্ড অ্যাপ্রোচে, টিলেমান্সের রেঞ্জ অনেক বিস্তৃত, অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার টিলেমান্সের জায়গায়। তার স্ক্যানিং ক্ষমতা অনেক ভালো, তার সুইচেস ফ্যান্টাস্টিক ভাই। 3 নম্বর কম্বিনেশনটা কি যেটা ক্যারি ইউজ করতে পারে সেটা হলো সান্তোস আর বালেবা। এই কম্বিনেশনটাও একটা মজার কম্বিনেশন। এই কম্বিনেশনটা পরস্পরকে কমপ্লিমেন্ট করবে এমনভাবে, এখানে আপনি দেখবেন যে সান্তোস তো হাইব্রিড 6, এবং এখানে আপনি দেখবেন যে বালেবারও একটা হাইব্রিড রোল এখানে তার বেরো আসবে। তার ভেতরে যে একটা হাইব্রিড রোল আছে সেটা শুধুমাত্র সান্তোস যখন থাকবে তখন দেখবেন যে দুজনের মধ্যে রোল কীভাবে এক্সচেঞ্জ হয়। কখনো আপনি সান্তোসকে দেখবেন একদম ডিপ থেকে প্লে করতেছে, মানে সান্তোস তো বালেবার কাছে বল যাওয়া মাত্র বালেবা বল রিসিভ করবে এবং টার্ন করবে এবং নিজেই 20-30 গজ দৌড়ে যাবে। তারপরে হচ্ছে আপনার ফাইনাল একটা পাস দিতে পারে, উইংয়ে দিতে পারে, নাম্বার 10-এ দিতে পারে। এটা হচ্ছে বালেবা সান্তোসের রসায়নটা এরকম হবে। অথবা এমন হইতে পারে যে বালেবা নিচ থেকে এটা করতেছে, বালেবা টু সান্তোস, যখন বালেবা টু সান্তোস যাবে তখন সান্তোসের আবার ওইটাবে না, বালেবার মতো বল প্রোগ্রেস করবে না, সান্তোসের ব্যাপারটা হচ্ছে সান্তোস জায়গায় দাঁড়ায় স্ক্যানিং করবে, ওইখান থেকে প্রোগ্রেসিভ পাসটা দিবে, ওইখান থেকে একটা লং বল দিতে পারে, ওইখান থেকে তার পাস কমপ্লিশন রেট 94% গত সিজন চেলসির সাথে ছিল। সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন যে যখন সান্তোস নিচে তখন বালেবা উপরে, যখন বালেবা উপরে তখন সান্তোস নিচে, এবং ট্রানজিশনে আমরা দেখছি যে জানি বালেবার ক্ষিপ্ততা সম্পর্কে আমরা জানি, তার কাউন্টার প্রেসিং সম্পর্কে আমরা জানি। মানে ব্যাপারটা হচ্ছে যে ট্যাকটিক্যাল যে ফ্লেক্সিবিলিটিটা আসবে, যেমন বালেবা বল রিসিভ করলো, এখানে 3জন সেন্টার ব্যাকই আছে, সান্তোস সেন্টার ব্যাকে 2 সেন্টার ব্যাকের মাঝখানে নাই, 2জন সেন্টার ব্যাক, একজন ফুল ব্যাক এখানে আছে, 3জনের ব্যাক লাইন, উপরে 2জন, 5জন, আমরা একদম নিচের দিকে 5জন আছি। কাকে নিয়ে? সান্তোস এবং বালেবা, নিচে 2 সেন্টার ব্যাক এবং ফুল ব্যাক। আপনি ধরেন বল দিলেন, প্রথম বলটা দিলেন বিল্ড আপে বালেবাকে, এবং বালেবার দিকে সকল প্রেসটা আসলো, মানে সকল যে আকর্ষণটা বালেবা করতে চায়, সে যেহেতু খুব ভালো প্রেস তার মধ্যে আছে যেমন 5-5, তার দিকে সকল প্লেয়াররা আকর্ষণ তার দিকে আসবে, তার দিকে সবাই ছুটে আসবে, এবং যে স্পেসটা ক্রিয়েট হবে সেই স্পেসে রান নিতে পারবে, প্রোগ্রেস করতে পারবে বল সান্তোস। এবং একই ঘটনা সান্তোসের সাথেও ঘটতে পারে, যেহেতু সান্তোসও খুবই ভালো প্রেস রেজিস্ট্যান্ট। সো এইখানে আমরা দারুণ কম্বিনেশন দেখতে পারবো। প্রত্যেকটা কম্বিনেশনই আসলে ক্যারিককে একটা ডিফারেন্ট ডাইনামিক দিবে ম্যাচে, এবং ইউনাইটেডের এই যে ব্যাকলাইনের যে ডিফেন্সিভ স্ট্রাকচার এবং যে ডিসিপ্লিন, যেটা একেবারে মোটামুটি ফল করছিলই বলে ধরা যায়, সেইটাকেই আসলে বালেবার এই সাইনিং দিয়ে সম্পূর্ণভাবে এখন দেখে দেওয়া যাবে, এই ডিসিপ্লিনটা বাড়বে। এখন ব্যাপারটা সব কিছু নির্ভর করবে ক্যারিকের উপর। ক্যারিক কী চায়, ক্যারিক যেভাবে ম্যাচটা সাজাইতে চাইবে বালেবা সেই ফাউন্ডেশনটা দিতে পারবে ক্যারিককে। এই ফ্লেক্সিবিলিটি ক্যারিকের থাকবে। ফিজিক্যাল ডুয়েল থেকে শুরু করে এভরিথিং বালেবা হ্যাজ, শুধু ক্রিয়েটিভিটি ছাড়া। সো ম্যানচেস্টার ইউনাইটেড এক বিরাট সমস্যার সমাধান করে ফেলছে শুধু বালেবার সাইনিংটা করে। এখন একটা লাস্ট সাইনিং যেটা আছে সেটা হচ্ছে লুইস হল এবং লুইস স্ক্যালির কথা আমরা শুনতেছি, কিন্তু লুইস স্ক্যালি আর্সেনাল আগ্রহ থাকলেও তাকে বিক্রি করার জন্য যদি ভালো দাম পায়, লুইস স্ক্যালির আগ্রহ নাই আর্সেনাল ছাড়া। এদিকে লুইস হল, এই সাইনিংটা হয়ে গেলে ম্যানচেস্টার ইউনাইটেড একদম পরিপূর্ণ হয়ে যাবে। কিন্তু লুইস হল, নিউক্যাসল একেবারেই চাইতেছে না লুইস হলকে ছাড়তে, কিন্তু লুইস হল আবার ম্যানচেস্টার ইউনাইটেড আসতে এবং ম্যানচেস্টার ইউনাইটেড একটা ফাইনাল অ্যাপ্রোচে যাইতে চাইতেছে লুইস হলের জন্য। সো সব মিলায়ে যদি লুইস হলের সাইনিংটাও হয়ে যায়, যদি নাও হয়, আমি বিশ্বাস করি হ্যারি আমাস এবং আপনার লুক শরে দিয়ে কাজ চালায় নেওয়া যাবে। যদি হয়ে যায় তো গুড, যদি না হয় তাহলেও কেমন হলো ম্যানচেস্টার ইউনাইটেডের প্রস্তুতি, আমি বলবো 5-4। বালেবার সাইনিংটা না হইলে আমি 5-3 বলতাম, যেহেতু বালেবার সাইনিংটা হয়েছে 5-4 বলবো। এবং আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যে একটা স্ট্রাইকারের আমাদের বেন্টেন, তার যদি একটা লাগে ভাই, এমবুমো যদিও এখানে ঢুকতে চায় মাঝে মাঝে, কিন্তু তারপরেও একটা প্রপার নাম্বার 9 যদি আমরা দিতে পারতাম ডেপথের জন্য, নাহলে যে ইঞ্জুরি ক্রাইসিস, এটা খুবই ভয়ঙ্কর ক্রাইসিস, অনেক ম্যাচ খেলতে হবে এবার ইউনাইটেডকে। বাট ওয়ার হ্যাপি ফাইনালি বালেবা অন্তত আসলো, নাম্বার 6 অন্তত আসলো, এবং দেখছেন কতগুলো ডাইমেনশন দাঁড়ায় গেলো। এটাই বালেবা। থ্যাংক ইউ।